আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটা দাওয়াতি ব্লগ নিয়ে। মানে সারাদিন কিভাবে রান্নার প্রস্তুতি নিলাম সেটা নিয়েই থাকছে আজকে ছোটখাটো একটা ব্লগ। যে এখানে আজকে আমার শ্বশুরবাড়ির লোকজন বেড়াতে আসবে। আমার মামি শাশুড়ি তারা সবাই আসবে। এই কারণে এখানে রান্নাবান্না করতেছি। এটা হচ্ছে বড় যে খাসি মুরগিগুলা বলে আরকি, সেগুলো রান্না করতেছি। খাসি মুরগিগুলা কিন্তু রান্না করলে দেখতে প্রায় গরুর মাংসের মতোই মনে হয়। আর এটা কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো এখানে খাসি মুরগি যেগুলো আরকি, তো এখানে মানে রান্না করতেছিলাম, আমি কষাচ্ছিলাম আরকি। দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠেছে মাংস থেকে, আর দেখতেও কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে। তো এখানে আমি পুরোপুরি রান্না মানে ভিডিও করতে পারিনি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম। তাই অল্প অল্প ফুটেজ নিয়েছি আর কি রান্না বান্নার। তো এইটাই তো আপনাদের সাথে শেয়ার করছি আর কি, কি কি আজকে মেহমানদের জন্য রান্না বান্না করলাম, কতটুক কি করতে পারলাম সেটাই আর কি। তো এখানে গরুর মাংস রান্না করতেছিলাম। গরুর মাংস মাত্রই তো বসালাম, সেই জন্য কালারটা এমন লাগতেছে আর কি। তো এটা যখন কষবে তখন আস্তে আস্তে সুন্দর লাগবে দেখতে। তো আরেক চুলায় আমি যে খাসির মুরগি আরকি এগুলো রান্না করতেছিলাম। তো অনেকটা যখন কষে এসেছে, তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আরকি। তো পেঁয়াজ কুচি দিয়ে আবারও এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দেব। আর এটা কিন্তু মানে সিদ্ধ হতে মোটামুটি ভালোই টাইম নেয়। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কিছুটা আলু দিব আরকি। তো এখানে এই তো বেশি পরিমাণে আলু দেইনি। মাত্র ২-৩ টা আলু দিয়েছি আরকি। তো দিয়ে আবারও সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। মাংস যত বেশি কষানো হয় ততই কিন্তু এটা মানে খেতে ভালো লাগে, মাংসের টেস্ট বাড়ে। আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানেই তো আমি মাংসটা রান্না করতেছি। তো আমার সুন্দর করে কষানো শেষ। আমি এটাতে ঝোল দিয়ে দিলাম আরকি। বেশি পরিমাণে ঝোল রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো আরকি। এত বেশি ঝোল রাখলেও মজা লাগে না। তাই ঝোল দিয়ে দিলাম। সাথে তো গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি আরকি। আস্তে, আস্তে গরুর মাংস কালারটাও সুন্দর হচ্ছে আরকি। তো সাথে আরো রান্না করব ফার্মের মুরগি আরকি। যেহেতু বাচ্চারাও খাবে, তাই ওরা তো ওই মাংসটা অনেক বাচ্চারা খেতে চায় না, ওটা একটু শক্ত থাকে। তাই এখানে ফার্মের মুরগিও রান্না করে নিচ্ছিলাম একটু বেশি করে। তো এখানে সুন্দর করে আমি মসলাটা কষিয়ে নিচ্ছি, আর ফার্মের মুরগিটা আগে আমি ভেজে নিয়েছিলাম আরকি। তো এখন সুন্দর করে আলু আর মাংস সুন্দর করে বেশি সময় নিয়ে এটাকে কষিয়ে নিব আরকি। যত বেশি কষানো হয় তত বেশি রান্নাটাও ভালো হয়। তো এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর মোটামুটি আজকে সব রান্নাতেই একটু আলু ব্যবহার করেছি। যেহেতু তারা একটু আলু আর ঝোল মানে খেতে পছন্দ করে, বিশেষ করে মাংসতে আলু পছন্দ করে। এটা অনেকেই হয় মানে মাংসতে আলু অনেক বেশি পছন্দ করে। তাই আজকে মোটামুটি সবকিছুতেই আজকে আলু দিয়েছিলাম আরকি। তো আমি একটু সময় নিয়ে মানে মাংসটা কষিয়ে নিচ্ছি। কারণ পোল্ট্রি মুরগি একটু ভালো করে ভেজে ভালো করে মানে কষায় না রানলে কিন্তু অত বেশি ভালো লাগে না। তাই এটাকে সুন্দর করে আমি বেশি সময় ধরে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো সাথে আমার গরুর মাংসটা একটু পর, পর আমি নেড়ে দিচ্ছিলাম, না হলে তো আবার লেগে যাবে। তো এটাকেও আমি সময় নিয়ে সুন্দর করে আস্তে, আস্তে কষিয়ে নিচ্ছিলাম। তারপর কষানোর পরে এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম আরকি। আলুটা দিয়ে আবারও সুন্দর করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তরকারিগুলো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। তো এখন সুন্দর করে কষানোর পরে এখন ঝোল দিয়ে দিলাম। যে পরিমাণে ঝোল রাখবো, আ গরুর মাংসতে একটু ঝোল রাখলেই ভালো লাগে। তো গরুর মাংসতেও ঝোল দিয়ে দিলাম। এখানে মুরগির মাংসেও ঝোল দিয়ে দিলাম আরকি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো সাথে কিন্তু ভর্তা বানিয়েছিলাম, টমেটোর ভর্তা আরকি। তো তো সাথে এখানে মাছ ভেজে নিচ্ছিলাম, সাথে পোলাও রান্না করেছিলাম। আসলে ব্যস্ততার কারণে শেষে আর প্রিপারেশন করে একসাথে গুছিয়ে ভিডিওটা করা হয়নি।